এর কিন্তু একটা বদনাম আছে। হিন্দুদের বদনামটা হলো তারা যাতেই ভোট দিক সবাই মনে করে এরা নৌকায় ভোট দেয়, এরা নৌকায় ভোট দেছে। এই জন্য হিন্দুদের সাথে আলাপ করে দেখছি, তারা বলে কি অন্য জায়গা ভোট দিলেও বলবে নৌকায় দিই, নৌকায় দিলেও বলবে নৌকায় দিই, তার চেয়ে নৌকায় দিই। তো ঠিক সেই রকমের একটা কাহিনী ঘটে গেছে। সেটা হইল কেন্দ্রীয় নেতা, উচ্চ পর্যায়ের নেতা, আমার মতন লোক তারা বাসায় মনে হয় কাজেও রাখে না। সেই লোক বলল যে ছাত্রলীগের ভোট পায় ওরা ভিপি হয়েছে। তো ছাত্রলীগের ভোট পায় ওরা ভিপি হয়েছে। ছাত্রলীগ তাদের জানে কি ভয় নেই? তারা আছে পলায়ে, তারা কোন কায়দায় ওই ভার্সিটিতে যাই ভোট দেবে? একজনের ভোট দিতে যায় কি তারা জীবনটা হারাবে? সবাই চেনে কারা কারা আওয়ামী লীগ করে। হ্যাঁ, একসাথে ঘুমাইতো, একসাথে খাইতো, এক হলে থাকতো। তারা চেনে না জানে আওয়ামী লীগ করতো, এই ছাত্রলীগ করতো। তোরা পাইলেই তো ধরবে, ধৈর্য তো বাইরন হাত পাও ভেঙে দেবে। ও একটা ভোটের জন্য, ওই শিবিরে জিতানোর জন্য ও রিক্স নিয়ে ভোটটা দিতে যাবে? আপনারা এত বড় নেতা এক একজন, এত মাথায় বেরেন, এই কথাটা তো বলেছেন, এ তো 100% সত্যি না। জীবনেও কোনো আওয়ামী লীগের, এই ছাত্রলীগের লোক ওইখানে ভোট দিয়ে ওকে জিতায়নি। ওরা জিতেছে দুটো কারণে। একটা হইল আপনারা মনে করেছেন ক্ষমতায় আমরা চলে গেছি, আপনাদের লোকেরা মনে করেছে। তখন তারা প্রচুর পরিমাণে ক্ষমতা দেখানো শুরু করছে, এলাকায় হোক যেখানে হোক, তারা জানে শিওর আমরা ক্ষমতায় চলে গেছি। এর প্রতিবাদ করেছে ওই ভার্সিটির উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা। আর একটা হইল টাকার খেলা হয়েছে। এইটুক, এই দুটো জিনিস আমি বললাম সুটকে বেরেনে। আপনি যে এত বড় একজন নেতা, কেন্দ্রীয় নেতা, আপনারা কি করে বললেন ছাত্রলীগের ভোটে ওরা নির্বাচিত হয়েছে? এই কথায় এখানেই শেষ না। এই কথা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে ওই হিন্দুদের মতো। তখন আমার মতো বহুত আওয়ামী লীগের লোক বসে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, কিন্তু তারা তখন চিন্তা করবে আমি ধানের শীষে দিলেও ওরা বলবে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, অন্য জায়গা দিলেও ওরা বলবে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, কাজেই দাঁড়িপাল্লায় আমি মাইরে দিই। এখন বলতে পারেন কৌশলগত কারণে আমরা এই কথা বলেছি। নৌকায় তারা ছিল মারে। এই দুই ধরনের লোক কিন্তু গ্রামগঞ্জে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটির কাছাকাছি। এদের ভোট আপনারা পাইতেন, দিত, কিন্তু এই কথার কারণে হয়তো যেখানে পাইতেন 50টা সেইখানে পাবেন এখন 5টা, আর 45টাই চলে যাবে দাঁড়িপাল্লায়, জামাতে। ওই যে বলেছেন আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের সাথে মিলেমিশে এরা ভোট, কোটি টাকার খেলা চলেছে। এই কথাটা মাইনে নেওয়া যায়। আপনি যদি এইটুকু বলতেন যে সূক্ষ্ম কারচুপিতে আমরা ঠকে গেছি, তাও তো মাইনে নেওয়া যাইতো। কিন্তু কি করে বললেন যে ছাত্রলীগের ছেলে পেলে ভোটে ওরা জিতে গেছে? ছাত্রলীগ ওই জায়গায় ঢুকবে কি করে? ছাত্রলীগ তো আছে দৌড়ের পরে। আর ছাত্রলীগ যদি ঢোকে তাহলে আপনাদের লোকেরা ধরেনি কেন, ঠেকায়নি কেন, মারেনি কেন? তাহলে আপনাদের শক্তি নেই, ওদের সাথে আপনারা শক্তিতে পাইতেছেন না।